কোথায় তেল? এই যে আমার কাছে ময়দা, আমার কাছে চিনি, ছানা নিয়ে এসেছি, ছানা। ছানা? ছানা ছানা। নমস্কার, আজকে আমরা পৌঁছে গেছি ভিলফুড কিচেন নিয়ে সেই গ্রামে। সুন্দর একটি রেসিপি, সকলের মনের মতন একটি রেসিপি, গোলাপ জাম। আসুন আমরা তৈরি করব, আপনাদেরকেও খাওয়াবো। কালা মিষ্টি। ফুলের মতন ছোট্ট ছোট্ট শিশুরা আছেন, ভাত খায়, মাংস খায়, ঝাল ঝাল খায়। আজকে একটু মিষ্টি মুখ করাই, তাহলে চলুন শুরু করি। এই চাবি দিলাম। এখন আমরা চিনির রস বানাবো। জাগ দেওয়া ছানা আমরা কিনেছি, তো আমাদের আর জাগ দেওয়া লাগছে না। আমরা দিয়ে দেবো প্রথমে জল। আমাদের 15 কেজি চিনি, জল দেবো 8 কেজি। 8 কেজি? হ্যাঁ, 8 কেজি জলে হয়ে যাবে। 8 কেজি জল একদম না, কম বেশি একটু যদি হয় পরে আমরা দিয়ে দেবো, বলেও দেবো। এলাচ দুলো ভাই, তোর দাও, তোর দিয়ে যায়। দুলো ভাই তোর দাও। এ क्या है? এলাচ হে, এলাচ, বড় এলাচ। বড় এলাচ হে। এই প্রথমবার আমি ভিলফুড কিচেনে মিষ্টি বানাচ্ছি। এর আগের এপিসোডে আমি ছিলাম না। ভাগ্য ভালো, কুরুলটার ছিল। পিছনটা ভালো কায়দার ছিল। এবার আমরা নিয়ে নেব প্রথমে ছানা, তবে 2-3টে স্টেপ নিয়ে আমরা করব। অল্প ছানা নিচ্ছি, প্রথমে নেব 2 কিলো। এলাচ আর চিনি দিয়ে ছানাটাকে মাখিয়ে নিয়েছি। এবার আমরা দেবো পরিমাণ মতো কিছুটা ময়দা, তবে আমরা নিয়েছি এখানে 2 কেজি ছানা। এবার দেবো আমরা 1 কেজি ময়দা, রুল ময়দা। এবার দেবো আমরা কিছুটা খাই সোডা, যেটাকে মিষ্টি সোডাও বলে অনেকে। আমি বলি খাবার সোডা। পরিমাণ মতন ওই মোটামুটি 5 গ্রাম খাই সোডা। ঠিক, 5 গ্রাম। এর বিশাল অ্যাকশন জানো হ্যাঁ ভাই। এবার লাগবে চিনি। চিনি, হ্যাঁ ভাই, চিনি দাও তো। চিনি দেবো এইরকম 1.5 গাড়ু। 1.5 গাড়ু মানে ওই ঠিক তোমার 400, 350, 400 মতন, তাই তো? হিসাবে তাই হচ্ছে তো? হ্যাঁ, এবি তো রস করে বানাই ফেলাল। আমাকেও হয়ে গেল, এখনই আমরাও বানাই দেবো। দাঁড়াও, আমাদের সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার দেবো আমরা সামান্য পরিমাণে একটু তেল। এটা হচ্ছে সয়াবিন তেল, কিছুটা দিয়ে দিলাম। আমার সিরিয়ালের সঙ্গে তোমার সিরিয়াল ধরতে হবে কিন্তু। আমার বড় হয় না ছোট হয়, একটু কইও। বেশ, হ্যাঁ ঠিক আছে। ছানাটা যেভাবে জামাইবাবু মাখালো, বেশ কিছুক্ষণ করে কিন্তু খুব সুন্দর করে মাখালো। ভালো করে মাখিয়ে নেবেন, নাহলে জিনিসটা ফুলবে না। আমার রস কিন্তু ভাই হয়ে গেছে। আমারও ছাড়ার মতন পাকিয়ে ফেলেছে। আসল জিনিস কমপ্লিট। আমি আবার একটু দুলালের কাছে গেলাম, বুঝলে? যাও। ছানা নামটা কে দিয়েছিল? ছানা সেনা, সেনা মানে রাধা দিছিল। রাধা? হ্যাঁ, ওই কথা দুজনে বলা বলি করছিল। হ্যাঁ। ওই কৃষ্ণ ওপারে রয়েছে ওপরে রয়েছে। আর এই পাশে রাধা রয়েছে। তা রাধা রয়েছে এই পাশে। ও তো কৃষ্ণকে অত্যাধিক ভালোবাসে, তাহলে ভালোবাসে তা ওপারে কি করে যাবে? তখন মানে ও তো কৃষ্ণ ভক্ত ছিল, তো ও সেই স্মরণ করেছে, প্রভু যদি তোমার কাছে আমি যেতে না পারি তাহলে তো জীবন তো বৃথা হয়ে যাবে। এই বলে এখন ও কিন্তু ঝাঁপ দিয়েছে। তখন কিন্তু একটা রাজহাঁস এসে তখন ও রাধাকে নিয়ে ওপারে চলে যায়, ঠিক আছে? এবার রাধাকে নিয়ে চলে যায়, তখন কিন্তু কৃষ্ণ ওইখানটা ব্যাখ্যা করেছিল, ঠিক আছে? যেরকম রাজহাঁস দুধ দেবা তো জলটা পড়ে থাকবে, ওই যে যে ছানাটা, ওই ছানাটা কিন্তু রাজহাঁস খেয়ে নেবে, ঠিক আছে? তো তদ্রূপ যদি কাউকে প্রেম করতে হয়, সেরকম প্রেম করবা, ওই জলে জল চলে যাবে, ঘোল হয়ে ছানাটা খেয়ে নেবা। কি ঠিক তো? ওই সেই ছানা। হ্যাপিকে নিয়ে তেলটা চাপাও গা, আমার তো বানানো। তাহলে তুমি এটা হয়ে গেল, আমি তেল চাপাই। বেশ, আসো আস্তে আস্তে। কিন্তু কড়াই গরম হয়ে গেছে, আমরা এখন কড়াইতে তেল দিয়ে দেবো। দুলাল, এ ভাই আমার তেল ঢালা হয়ে গেছে। এবার ধরে নাও আমরা সেই লেডি কিনি ভাজবো তো, এবার ঠান্ডা তেলে দিতে হয়। তুমি নিয়ে চলে আসো তো ভাই। হ্যাঁ চন্দন, ছাড় ছাড় ভাই ছাড়। গোল পাকানো হয়ে গেছে, এবারে তেলে ছাড়বো, তেল গরম হয়ে গেলে। তোমরা দেখো গো আসিয়া, কেমন করে মিষ্টি ভাজি দেখো তাকাইয়া। তোমার নেই
ওর মধ্যে চাপাং চাপাং করে ফেলো না। আরে আমার গায়ে তেল ছিটিছে রে। আচ্ছা তেলটা বেশি গরম হয়ে গেছে, একটু ঠান্ডা করার জন্য আর 1 লিটার তেল দিয়ে দেবো। দাও দাও। তাহলে তেল ঠান্ডা যাবে তো? হ্যাঁ তেলটা ঠান্ডা তেল হয়ে ঠান্ডা হয়ে গেল। কালো হবে, কালো কালো হবে। হ্যাঁ এখন কালো হবে না, কালো হবে। সাদা রয়েছে। এটা হচ্ছে গোলাপ জাম। ভাই হ্যাঁ। এই আমার রস নিয়ে আমি কখন বই রয়েছে, কখন দেবা, কখন আমি রসের এই এখনই দেবো। দারুণ হচ্ছে কিন্তু, দারুণ দারুণ। সবসময় লড়াইতে হবে, চারিদিকটা একরকম ভাবে ভাজতে হবে না। হ্যাঁ আর একটু বাকি আছে কি? দেখ তোর কালো জম হয়েছে নাকি, দেখ আরেকটু হবে, আরেকটু আরেকটু হবে। হবে। হ্যাঁ কখন হবে? আমি এই যে রস নিয়ে বয়ে রয়েছি, দেখো দি। নামে দিলাম। দিদা সত্যি ওর জামি হয়েছে। চলে যাও দুলা ভাই, দিয়ে যাও। কালার হয়েছে না দুলা ভাই? আমাদের একবার নামানো হয়ে গেছে, তেলটা গরম আছে। এখন তেলটা ঠান্ডা করার জন্য ওই ধারে নিয়ে গিয়ে ওইখানে বসে ছাড়বো, ছাড়তে ছাড়তে তেল ঠান্ডা হয়ে যাবে। ধর ধর চন্দন ধর। ড্রাইভার হয়ে গেছে না গোল পাকানো? আর 2-4টা বাকি আছে, চলে আসো ঠান্ডা। এখানে গোল পাকায় পাকায় এর ভিতর ছাড়ো। আর 1 লিটার তেল দিয়ে দিলাম, তেলটা ঠান্ডা করার জন্য। এইখানে বসে বসে আমরা ছাড়বো, তেল ঠান্ডা হবে, ছাড়াও হবে, তারপরে আবার গিয়ে উনুনে চাপাবো। উনুন জ্বলছে না কিন্তু আমাদের মিষ্টি আমরা ছাড়ছি। কড়াইতে ছাকা লাগবে। চন্দন ওই তোর কালো মিষ্টি রেডি কিন্তু ভাই। হাই দুলাল, হ্যাঁ আমার তো পাকানোর কাজ। হুম। 2 রাউন্ড ছাড়িয়ে দিছি। হ্যাঁ। এটা নিয়ে সেই হালকা স্টিমের উপরে আবার কড়াই চাপাই দেবো। চলে আসো। আমাদের প্রথম রাউন্ড হয়েছে মিষ্টিটা, আপনাদেরকে দেখাই। প্রথম রাউন্ডের একদম সুন্দর কালো জাম আমরা তৈরি করে ফেলেছি। খুব সুন্দর কালার হয়েছে, দেখতে অসাধারণ। হ্যাপি ভাই, হ্যাঁ হ্যাপি ভাই আমার হ্যাঁ। এইদিকে দেখো। ও আমার মিষ্টিটা দেখো। ওই দেখি আমারটা দেখো, এই দেখো, এই দেখো কাঠটা ভালো লাগছে। আমারটা বেশি ভালো লাগছে দেখো। তাহলে আমার কোনটা বলো? আমি নেবো দাম। পরিমাণ মতন যা যা লাগে সব দিয়ে দিয়েছি। ভালো করে ছানাটাকে ফেটে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে আমি গেছে, আগুনটা কমিয়ে দিছি। তুমি দাও। এর মধ্যে দিয়ে দাও। কড়াই তো ভরে গেল না? কড়াই ভরে গেল। হেবি ভাই, তাহলে আমার যে কালো মিষ্টি নাকি? হ্যাঁ কালো মিষ্টি। চলো এখানে চলো। রস ঠান্ডা হয়ে গেছে, আচ্ছা উনুনে চাপিয়ে দাও, নাহলে ভালো ঢুকবে না। আচ্ছা বেশ, হেবি ভাই ধরো ধরো ধরো। চলো। এই যে নাকি? এই চাপি। লাস্ট রাউন্ড চলছে, একদম ঠান্ডা তেলে মিষ্টি ছেড়ে দিয়ে তারপর চাপাবো। সেই যে যাইবো, তোমার কাজ কি শেষ নাকি? আমার কাজ শেষ, ওটা ছেড়ে দাও। আচ্ছা তাই তোর বিয়ে সম্পূর্ণ মিষ্টি আমি দিয়ে দেবো। দিলা ভাই, তোর যা লবণ লাগে আমি দিয়ে দেবো। কমটা যেটা লাগবে। ঠিক আছে দেখা যাবে। না চলো চলো ধরো 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 ধরো। লাস্ট এটা রাউন্ড। হচ্ছে আমাদের লাস্ট রাউন্ড। লাস্ট রাউন্ড। এটা হয়ে গেলে আমাদের মিষ্টি কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা বাচ্চাদেরকে ওইদিকে দিয়ে আসবো। জামাই বাবু প্যাকেট বানাতে বসে গেছে। জামাই বাবু বসে নাই। সবাইকে তো দিতে হবে। ওইদিকে ভাজা প্রায় হয়ে গেল, তো আমি দেখলাম বসে থাকবো বাদ বাকি সময়টুকু, তাহলে আমি প্যাকেটগুলো করে ফেলাই। চন্দন ও দাও ভাই। সাবধান। হ্যাঁ হ্যাঁ আমার কালো মিষ্টি কমপ্লিট নাকি? এক- দুলা ভাই, কালো মিষ্টি। লাল মিষ্টি। লাল মিষ্টি কালো হয় নাই তো। তোমার কালো মিষ্টি হয় নাই, বুঝলে? হ্যাপি ভাই হাতে করে মেলাই দাও তো। মিষ্টি বানানো কমপ্লিট হয়েছে। আজকে এখানে বসিয়ে খাওয়াবো না, আমরা গ্রামে গিয়ে সার্ভ করে আসবো। তাহলে চলুন আমরা প্যাকেটটা করে নিই। আমার কাছে চলে আসো।
ঝোল চন্দন মিষ্টির রস পড়ছে। রাজার সেনাপতি রাজা তো যদি আমি না থাকতাম কে সামলাতো বলো? তুমি না থাকলে হ্যাঁ একা সম্ভব হতো না। হতো না না তা যাই হোক এই সেনাপতিকে মর্যাদা করো। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। আয় 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 ধরো 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 আয় 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 সন্টু আয় আয় এই ভাই নামো নামো আরো নামতে হবে। নামো আমি লাগা পাচ্ছি না। ছোট এই ছোট কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে? খেতে মিষ্টি হয়েছে? ভালো হয়েছে? তো গোটাই পড়ে নাকি? হ্যাঁ মিষ্টি ঠিক আছে নাতি গেল দাঁড়াও নাও তুমি খাইয়ে দাও ওকে। খাও খাও মিষ্টি আছে। হ্যাঁ ও মাসিমা আসো দেখে যাও কি সুন্দর একটা জিনিস। হ্যাঁ, পাচ্ছ না লাগে নাকি? লাল আমি লম্বা তো, আমি লম্বা আছি, আমি একটু হাত বাড়াই দিই। এই যে আসো তো, না খোলো। কেমন হয়েছে? ভালো হয়েছে। হ্যাঁ ওরে আমার মা রে আচ্ছা এই যে যে বানিয়ে মিষ্টি এনে খাওয়ালাম, এতে কেমন লাগছে তাই বল? ভালো লাগছে। ভালো লাগছে তো? বাহ, মুখটা যেন মিষ্টি মিষ্টি থাকে গো। ওটা তো চন্দন হাতে রয়েছে তো নাও নাও ভালো আছো? হ্যাঁ না মিষ্টি খাওয়াচ্ছি। এসো 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 তোমরা এসো। ওই জন্য তো তোমার বাড়িতে এলাম। তুমি ভালো আছো? মিষ্টি খাও তো? দেখো তো কাকা আমরা নিজেরা বানিয়েছি তো, খেয়ে দেখো কেমন হয়েছে। না না খাও, একটা খাও, খাও আমাদের সামনে একটা খাও, আমাদের ভালো লাগবে। ভালো ওটা। হ্যাঁ ভালো হয়েছে? বাহ ভালো হয়েছে? আচ্ছা বেশ। মিষ্টি, হ্যাঁ আজকে মিষ্টি আমাদেরকে মিষ্টি মুখ করানোর জন্য, আর আমরা নিজেরা বানিয়ে মিষ্টি দিয়েছি। বাড়ি কোথায় কাকা? কোন জায়গা? এই না মিষ্টি খাও। মিষ্টি মুখ করো। মিষ্টি খাওয়াইছো? হ্যাঁ আমরা বানিয়েছি, বানিয়েছি, তোমাদের মিষ্টি খাওয়াবো। মিষ্টি খাবে। বাহ, বাহ, বাহ। এখন অনেক বাকি আছে গ্রাম না? অনেক বাকি আর নেই, নিচে 2 গামলা শেষ হয়ে গেছে, উপরে কটা দিলেই হয়ে যাবে। পরিশ্রম হয়ে গেছে রোদের সময়। খালাম একটু জল হলো, একটু বল। এরই নাম জীবন। হ্যাঁ এর নাম জলের অপর নাম জীবন। আমার গামছাটা ধর ভাই, আমার গামছাটা ধর। ওই একটা দিয়ে দাও। তুমি পাওনি? বাবা, কত দূর থেকে দূরে করে এলো। মিষ্টি আমরা বানিয়েছি। এও হ্যাঁ, কজন আছো? 5 জন আছে। তাহলে আর এক প্লেট নাও। ঠিক আছে? দেখছো? হ্যাঁ নিজে হাতে মিষ্টি বানিয়েছি ভেলফুড কিচেনের পক্ষ থেকে। 1 প্যাকেট নিলে 10 টাকা দাম, আর 3 প্যাকেট যদি নেন 20 টাকা দাম। তাহলে কোনটা নেবে? ঠিক আছে। কোনটা নেবে সেটা বলো। তিনটে নেবে না একটা নেবে? একটা নিলে 10 টাকা, তিনটে নিলে দুটোতে তো 20 টাকা হয়। দুটোতে তো দুটো নিলে সঙ্গে একটা ফ্রি। হ্যাঁ, তোমাদের সঙ্গে একটু ঠাট্টা মজা করবো। একটু মজা করলাম। হ্যাঁ তুমি পাতা সেলাই করেছো? নাও একটু মিষ্টি জল খেয়ে নাও, তারপর পাতা সেলাই করবে। হ্যাঁ বৌমা আছে? তা নাও। চলো। তোমরা 6 জনা রয়েছো, আর মায়ের মন্দিরের সামনে এসে মায়ের সামনে এইটা দিয়ে একটু ভোগ দিও। আর হ্যাঁ
আর তোমরা হ্যাঁ 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 তোমরা বাহ, এই আশীর্বাদ করো। আমরা মিষ্টি বানিয়ে গোটা গ্রামে সার্ভ করলাম, খুব ভালো লাগলো, মনে তৃপ্তি পেলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার সমস্ত করবেন। ধন্যবাদ। তাহলে ভিডিও আজকে এখানেই শেষ করছি।